হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে বেরিয়ে দেখি এত রোদ্দুর যে থাকতেই পারছি না। আমি যাচ্ছি ট্রেনিংয়ে। গতকাল আমার ট্রেনিং হয়ে গেছিলো, ফার্স্ট ডে ছিল, আজকে সেকেন্ড ডে। তো আমাদের ঠিক 3 দিন ট্রেনিংটা হওয়ার কথা আছে, তো 3 দিনই করতে হবে, তারপরে এক্সাম হবে। তো যাই হোক, টোটোতে উঠে গেছি বাড়ি থেকে বেরিয়ে। আর দেখতে পেলে যাওয়ার পথে নিজের বাধা নিজেই হয়ে গেল। হাঁচি দিলে নাকি বাধা সৃষ্টি হয়, জানি না তবে কিছু হবে কি না। আর আসার পথে কিন্তু রেলগেটে আমরা বাধা পড়ে গেছি, আর ট্রেনও চলে এসেছে। ট্রেন প্রায় চলেই গেছে, আর ট্রেন যাওয়ার পরে তো গেট তুলে দেবে, গেট তুলে দিয়েছিল, আর আমি টোটোতে করে চলে এসেছিলাম। দেন আমি এখন আবার টোটোতে উঠবো। আর এই যে আমাদের ধূপগুড়ির ট্রাফিক, এখানে মানে দাঁড়াতেই হবে মাস্ট। বেশিরভাগ দিন বলতে যখনই আসবো এপার থেকে ওপার যেতে গেলে আমাকে এই ট্রাফিক তো ক্রস করতেই হবে, তবে সবসময় খোলা থাকে না, বেশিরভাগ সময় আমি আটকাই পড়ে যাই। দেন আমি টোটোতে করে চলে এসেছি আমার লোকেশন, যেখানে আমাদের ট্রেনিং হচ্ছিল, কালীহাট দেওয়ানচন্দ্র হাই স্কুল। আর এখানে আমাদের ট্রেনারও চলে এসেছে। আজকে রান্না হবে ডিম, আর কী হবে জানি না, তো মনে হচ্ছে যে সিমুই হবে, সিমুইয়ের পায়েস, আর ডিমের কারি হবে, পরোটা হবে, অনেক কিছু। ওখানে জোর কদমে এখানে আটা ময়দা সব কিছু মাখা হচ্ছে লুচির জন্য। আর সবাই তো এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্রন ক্যাপ পরে। আর আমাদেরকেও পড়তে হবে, যেহেতু এখান থেকে বলে দিয়েছিল যে ট্রেনিংয়ে অ্যাপ্রন ক্যাপ পরে থাকতে হবে যতক্ষণ আমরা ট্রেনিংয়ে থাকবো। দেন আমরা বের হয়ে খুলে দেবো। আর এই যে সবাই মিলে বসে আছি, সবার হাতে একটা করে মোবাইল। এখন জানোই যে সবার হাতে একটা করে মোবাইল থাকে, আর সবাই শুধু মোবাইল চালানো নিয়েই ব্যস্ত। আর ওখানে কিন্তু রান্না চলছে, তো এতগুলো মানুষ যদি আমরা সবাই একসঙ্গে রান্না করতে যাই, তো রান্নার তো আর কিছুই হবে না, সব কিছু খিচুড়ি হয়ে যাবে। তো তার জন্য সবাইও যায়নি, সবাই একটু একটু করে যাচ্ছি, আর সবার মধ্যে এখানে পরিচয় হচ্ছে। সবাই তো আমরা সবাইকে চিনি না, যদিও এক কাজের সঙ্গে যুক্ত, তবে সবাইকে চিনি না। হঠাৎ করেই দেখা। দিন তারপরে আমি এখানে গেলাম ছবি তোলার জন্য। আমি খুব কম সময়ে ওখানে গেছিলাম, তো ছবি তোলার জন্য গেলাম, গিয়ে ছবিও তুললাম। আর এখানে ডিম প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই ডিমই রান্না হবে। দেন বাইরে ছবি তোলা হচ্ছিলো, সেখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। ভাবলাম যে হয়তো আমাদেরকে ছবি তুলবে না, কিন্তু এসেই দেখি আমাদেরকেও ডাকছে ছবি তুলতে। এখন এই রোদ্দুরে আমাদেরকেও যেতে হবে ছবি তুলতে। আর ক্লাসরুমের হয় না যে দুটো দিক, মানে মাঝ বরাবর একটা রাস্তা, আর একটা ডান দিক একটা বাঁ দিক, তো দুদিকের দুটো টিম ভাগ করেছে, এরকম কোনো গ্রুপ নেই। তো মানে দুদিকে দুটো টিম ভাগ করেছে, তো প্রথমে লেফট তারপরে রাইট এরকম করে দুটো টিমের ছবি তোলা হলো। প্রথমে ওদের টিমের ছবি তুললো, তারপরে আমাদের টিমের ছবি তোলা হয়ে গেল। আপনি কি রান্না করলেন? ডাল ছাড়া খিচুড়ি। দিদি আপনি কি রান্না করলেন? দেখতে পেলে তোমরা, এক দিদি তো ডিমের ঝোল করেছে, কেউ খিচুড়ি, চাল ছাড়া খিচুড়ি। আর এক দিদিকে বললাম যখন কী রান্না করেছো, দিদি হ্যালো গাইস বলে দিল, তো দিদিকে হ্যালো গাইস রান্না করেছে। এখানে আমাদের ট্রেনার রান্না শিখিয়ে দিচ্ছে। আর আমরা মানে ICTS হেল্পার বা ওয়ার্কাররা, আমরা তো আর আমাদের সেন্টারে হচ্ছে এসব খাওয়াবো না, কিন্তু তবু আমাদের ট্রেনারের মানে এটা কাজ আমাদেরকে কিছু শেখানো, আর এটার থেকেই আমরা একটা সার্টিফিকেট পাবো যে আমরা রান্না করতে পারি। রান্না হয়ে গেছে, আর সব কিছু সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে। এগুলো এখন ছবি তোলার পালা। ট্রেনাররাও তুলছে, সঙ্গে আমরা বলতে যারা এসেছি সবাই কম বেশি একটা করে ছবি তুলেছে, কারণ সবাই ট্রেনিং এসেছে, সবাই গিয়ে বলবে কি আমরা এটা রান্না করেছি, এর জন্যই। তো এখানে গল্প হচ্ছিল, ছবি তোলাও হচ্ছিল, ভিডিও হচ্ছিল, সব কিছুই। তো সবাই যোগদান করছিল আমার ভিডিওতে। আর এই যে এই দিদি তো ডাল ছাড়া খিচুড়ি না চাল ছাড়া খিচুড়ি রান্না করবে, ঠিক বুঝতে পেলাম না। তো অনেক রকমের গল্প চলছিল, সবাই মিলে মজা করছিলাম। আর এখানে তো স্যারকে টেস্ট করতে দেওয়া হয়েছিল, তো দেখি সবার রিভিউটা আস্তে আস্তে। বলেন কেমন হয়েছে?
10-এ কত দেবেন? 10-এ 10। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই স্যার আমাদেরকে 10-এ 10 দেবে। মানে হচ্ছে এই খাবারটা যে সকলে মিলে বানানো হয়েছে সেটার টেস্ট অনুযায়ী তিনি আমাদেরকে মার্ক দিলেন। এই মার্ক কিন্তু আমাদের সার্টিফিকেটে নয়, এটা জাস্ট উনি আমাদেরকে এমনি আর কি খেয়ে টেস্ট করে বললেন। তো এই দিদিকেও বললাম যে কেমন হয়েছে, দিদিও বলে দিল যে দারুণ হয়েছে। আমরা আমাদের ট্রেনিং শেষ করে বেরিয়ে গেছিলাম। আর মানে একটা রোডে যতজন আর কি যাওয়া যায়, আমাদের রোডে যারা যারা ছিলাম কয়েকজন আমরা উঠে পড়েছি এই টোটোতে। মাঝপথে এসে হঠাৎ করে টোটোটার কোনো একটা সমস্যা হয়ে গেছে, তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছায়ায়। প্রচণ্ড রৌদ্র ছিল, রাস্তায় দাঁড়াতে পারছিলাম না। আর কতক্ষণ লাগবে টোটোর সাথে জানি না। তো তারপরে আমরা যাব। আর এখানে দেখছিলাম রাস্তায় একটাও টোটো আসছিল না যে অন্য টোটোতে করে যাব। দেন আমি তো ডিসিশন নিয়েছিলাম যে হেঁটে হেঁটেই যাব। তো জানি না আমাকে হেঁটে হেঁটে যেতে হবে কি না। টোটো তো আসছে এখন। তারপর আমি টোটোতে উঠে চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এখনও পৌঁছোইনি, রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর দেখছিলাম আকাশটা এত সুন্দর লাগছিল, মেঘে মানে সম্পূর্ণ আকাশটা ঢেকে গেছে। বৃষ্টি হবে কিনা জানি না, তবে খুব সুন্দর দেখতে, মানে অসম্ভব সুন্দর লাগছিল। তো সেটা একটা ভিডিও করে নিলাম। তো তোমাদের সকলকে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা করতে হয় করে দিও।